আজকে তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করি। হ্যাঁ, মানে মানুষ বলে না কঞ্জুস হলে কি হয়, কঞ্জুস নয় গো, সোনার জিনিসের যা দাম বেড়েছে না, কঞ্জুস হতে হয়। এই দেখো, এইটা একটা পার্ট, এইটা একটা পার্ট, দুটো পার্ট, এটারও তাই সেম টু সেম। এটা আমি বানিয়েছি অনেক বছর পর, আমি টাকা দিয়ে দিই, এখনও শেষ হয়নি, এখনও প্রায় ধরো 20,000 টাকা মতন পাবে এটা কমপ্লিট পেমেন্টে। তো আমি 300 টাকা বাঁচানোর জন্যে আমি এটা এইভাবে নিয়েছি, কারণ দেখো 300 টাকাটাও অনেক মূল্য আছে আমার কাছে আছে, কার কাছে আমি জানি না। যদি বলো যে 30,000 টাকার কানের বানিয়ে 300 টাকা বাঁচাচ্ছ, ভাই 30,000 টাকার কানেরটাই 300 টাকা 100 টাকা বাঁচিয়েই মেয়েরা তৈরি করে। আর আমার নিজের ইনকাম করে নিজে করা মানে বুঝো, একটা মেয়ে যখন নিজে ইনকাম করে নিজে করে, সে যদি, বলবো না স্কুল চাকরি চলে গেছে ওসব করে লাভ নেই, নিজের সেলফ ইনকাম করে যদি কেউ কিছু বানায়, আমি মনে করি অনেক কষ্ট করে সেই মেয়েটি বানিয়েছে, যেমন আমিও বানাই, আমার কষ্টটা যারা বানায় তারা জানে। তো কেন আমি 300 টাকা বাঁচিয়েছি, কারণ আমি দেখো জুয়েলারি কাজ করিয়েছো, জুয়েলারি কাজ করি, মানে এই পুঁথি দিয়েই ওরা করবে, আমি দেখেছি এই পুঁথি দিয়ে ওরা করে। তো তার জন্যে আমি এটা বানিয়েছি, এবার বানানোর পর দেখাবো কেমন হচ্ছে। অনেক বছরের, ঠিক আছে। আর এটা যে রূপো আমি সেটা জানতাম না, এমনি ক্যাজুয়ালি পড়েছিল, আমার যে সমস্ত জিনিসগুলো ইমিটেশনের পড়ি, তো আমার যে বানায় তাকে আমি এটা দিয়ে বলেছি, আমার সাদা মতন হয়ে গেছিলো, যে দাদা এটা কী সে বলবে, ও আমাকে বললো এটা রূপোর গো দিদি। তাই আমি বললাম তাহলে একটা সোনার জল করে দাও, সোনার জল করতে গিয়ে 150 টাকা বেরিয়ে গেলো। মানে বুঝতে পারছো কেন আমি 300 টাকা বাঁচাচ্ছিলাম। তাই আমি খুব খুশি হলাম যে আমি এটা কোনো হারানো জিনিস, এটা যে রূপোর আমি জানতাম না, ভালো লাগলো যে না, যেটা আমি জানতাম না এটা রূপোর, এমনি নর্মালি পড়ে থাকতো জিনিসটা জুয়েলারি বক্সের ভেতরে, এমনি নর্মাল যে জুয়েলারি। দেখো হট করে কোনো জিনিস পেলে না একটা আনন্দ হয়। এবারটাকে টিকলি বানাবো, গলার হার এখন বানাবো না, টিকলি বানাবো। হয়তো ওদের গাঁথনিটা আরও সুন্দর হতো, তবে যাই বলো, নিজের হাতে জিনিস গেঁথে তার পড়াটাই আলাদা না, আমার ভালো লেগেছে। তোমরা বলো কেমন হচ্ছে, তোমাদের বলতেও লাগবে না, তোমরা তো এমনি কিছু বলো না, না বললেও চলবে। আমার কাছে এটা খুব সুন্দর, আমার মেহনতের পয়সা দিয়ে তৈরি করা, তুমি হচ্ছে কোটি টাকা দাম। এই দেখো, এইটা লকেটটা পরেই ছিল, এটা একটা হারের সাথে ছিল, একটু কালো কালো হয়ে গেছিলো, একটু পরিষ্কার টরিষ্কার করে নিয়ে এবার এটা সুন্দর করে একটা পুঁতির দেওয়া হচ্ছে টিকলির জন্যে। ঠিক আছে, ঠিকঠাক পয়েন্টটা, গন্ডগোল আছে, আরেকটা দিতে হবে, 4টে ভালো লাগবে, 3টেতে নয়। কেমন হয়েছে বলো, এটার উপর দেখো, এখন এইসব হার কেউ পড়ে না, তো নচেত সেটাকে টিকলিতে ট্রান্সফার করে বাড়িতে রিউজ করা যেতেই পারে। আর সাথে এই যে এরকম একটা কানের ইয়ে থাকলেই, মানে যেটা রেডিমেড পাওয়া যায়, ওর সাথে এটা আটকে দিলেই বাস। আর বড় কেন করেছে এটা, আটার সুবিধার জন্য, কারণ এখন স্টাইলে চুল বাঁধা অনেক রকম হয়ে যায়, তখন মুশকিল হয়ে যায়, তখন ছোটো হলে দড়ি দিয়ে আরও পড়াতে হয়। বলো কেমন হয়েছে তোমরা? কি সুন্দর লাগছে, আমার লুসিমা পড়েছে, সো কিউট, বলি বাবা, খুব সুন্দর লাগছে। তিনকে দেখি 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 দেখি, আরে বাবা লেগেছে কি, সো কিউট। আয় পুদলু চিং, সবাই একটু করে পড়ে নেয়, আনাইছো পরে রামদেব হবে, দাঁড়াও আয় দাঁড়াও, সাজুগুজু হচ্ছে, তাহলে গয়না পরাবো না। তো মা ছোটবেলায় প্রচুর গয়না পরত। এই দেখো, এই দেখি কি ছিল, গুগলি মুড়ি দাদা, কি সুন্দর লাগছে দাদা, আরে রানী বেটি, ওলে ওলে, এই দেখো আমাদের জ্যাকি ডার্লিং, ওলে বাবালে, ব্যাস এইটা, এই না আমাদের জ্যাকি, ওলে বাবালে। দেখো আজকে হচ্ছে মটন, আজ সানডে, আজকে মটন রান্না হচ্ছে। সমস্যাটা এটা, আজকে আমার একটা প্রোগ্রাম আছে যেখানে আমি বাড়ি থাকবো, নিয়ে এসেছি মটন, সেখানে নেমন্তন্ন আছে, আমি বাড়িতে মটন রান্না করছি, মানে এরকম ব্যাককাল মাল কথা পাবো কিনা আমি জানি না। সাত সকালে বেরিয়ে নিয়ে এসছে, ভুলে গেছি, কিছু করার নেই, সাত সকালে বেরিয়ে মটন নিয়ে এসছে, ভাবো নেমন্তন্ন খাবে মটনও খাবে, দুটো একসাথে।